মালদহের কালিয়াচকের সুজাপুরে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে বুথ লেভেল অফিসারের মৃত্যু। প্রথমবার হিয়ারিংয়ের পরেও নিজের নাম দ্বিতীয়বার অবজারভেশন তালিকায় ওঠে ওই বিএলওর। নতুন করে তথ্য যাচাইয়ের সম্ভাবনা তৈরি হয়। একই সঙ্গে তার বুথের আরও 44 জনের নাম আসে কমিশনের অবজারভেশন তালিকায়। এরপরেই মানসিক চাপে পড়ে যান তিনি। সুজাপুর বিধানসভার 144 নম্বর বুথের বিএলও আনিকুল আলমের মৃত্যুতে ক্ষোভ পরিবারের। মালদহের কালিয়াচক হাই স্কুলের ভূগোল বিভাগের শিক্ষক আনিকুল এবার এসআইআর এর কাজে বিএলও হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি। পরিবার ও প্রতিবেশীদের দাবি, বুথে অনেকের নাম কমিশনের নতুন অবজারভেশন তালিকায় রয়েছে জানার পরেই মানসিক চাপ অনুভব করেন তিনি। গতকাল সকালেও একবার ডাক্তার দেখানো হয়, সেই সময় চিকিৎসক তাকে বিশ্রামের পরামর্শ দেন, কিন্তু এরপরেও এসআইআর সংক্রান্ত কাজের জন্য দুপুরে বিডিও অফিসে যান তিনি। সেখান থেকে ফিরে এসে রাতে অসুস্থতা বোধ করেন। কালিয়াচকের বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় অসুস্থ আনিকুলকে। আজ সকাল 9টা নাগাদ সেখানেই মৃত্যু হয় তার। এই ঘটনার পর এসআইআর প্রক্রিয়ার কাজকর্ম নিয়ে সরব হয়েছে মৃতের পরিবার। তাদের অভিযোগ, দীর্ঘদিনের স্কুল শিক্ষক নিজে বিএলও হিসেবে কাজ করছেন, অথচ তার এবং পরিবারের সদস্যদের নামেই নোটিশ পাঠিয়েছে কমিশন। প্রথমবার তার স্ত্রীর এবং ছেলের নামে হিয়ারিংয়ের নোটিশ আসে। পরিবারের আরও দাবি, একে কাজের মাত্রাতিরিক্ত চাপ, তার উপর বারবার নতুন লোকজনের নামে নোটিশ, এসবের জবাবদিহি করা শেষে নিজের নামে অবজারভেশন তালিকায় দেখে তিনি মানসিক চাপ অনুভব করেন। অসুস্থ হওয়ার পেছনে মানসিক চাপ কাজ করেছে বলে দাবি পরিবারের। প্রথমত হচ্ছে, আমার বাবা হচ্ছে কালিয়াচক হাই স্কুলের টিচার, আনিকুল মাস্টার মশাই আপনারা সবাই চেনেন। আমার মায়ের প্রায় 3 অথবা 4 বছর এরকম একটা অ্যাপ্রক্স টাইম থেকে আমার মায়ের দুবার হার্টের সার্জারি করায় দুর্গাপুর মিশন হসপিটাল থেকে। হিপ জয়েন্ট অপারেশন করায়, তারপর ইউটেরাস টিউমার। একটা হাজবেন্ড হিসাবে আমার বাবার প্রচুর প্রেশার ছিল আমার মাকে নিয়ে। তার ওপর যে জানি না কি করে আমার বাবাকে বিএলওর কাজ দিয়ে দেওয়া হয়। বিএলও কাজ দেওয়ার পরও আমার বাবার নিজের 100% এফোর্ট দিয়ে সমস্ত কিছু, আজকে এখানে যারা আছেন আমার পাড়ার সবাই জানেন আমার বাবা কতটা 100% এফোর্ট দিয়েছে। একদিকে মায়ের প্রেশার, একদিকে স্কুলের প্রেশার, একদিকে স্কুলে যাওয়ার অ্যাটেন্ডেন্সের প্রেশার, এদিকে আবার বিএলও কাজের প্রেশার। সমস্ত প্রেশার নিয়ে আমার বাবা, আমি ছিলাম না, হায়দ্রাবাদে ছিলাম, আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। আমি রাত্রিবেলা এসে আমার বাবা কেসেই যাচ্ছে আর বুকে ব্যথা হচ্ছে, যে আমার বাবার কার্ডিয়াক অ্যাটাক হয়। এবং ভোর থেকেই আমার বাবা শুধু কাশি হয়েই যাচ্ছে আর বলছে আমার পিঠ বুকে ব্যথা হচ্ছে। তো তারপরে আমরা নার্সিংহোমে অ্যাডমিশন করাই, রয়্যাল নার্সিংহোমে। তারপরে আমার বাবা 8:30 অথবা 9টা এরকম টাইমে আমার বাবা ইন্তেকাল করেন, মারা যান। এই বিএলওর মধ্যে তোমার বাবারও নাম ছিল? এই বিএলও আমার বাবা ছিল, আর তার মাঝে আমার বাবারও ছিল। ইভেন লিস্টে আমার বাবার এসেছিল, নোটিশও এসেছিল, এবং নোটিশের নাম ছিল আমার বাবা, আমারও ছিল, আমার মায়েরও ছিল। এগুলো এক ধরনের আমাদের অত্যাচার করলাম বাবার উপরে। আমি এটাই চাইবো, আমার বাবা মারা গেছে, আপনাদের সকলের কাছে চাইবো যেন এরকম আর কোনো মা বাবা না মারা যায়, কোনো এরকম পেশারে না মারা যায়। আমাদের সুজাপুর বিধানসভার 144 নম্বরের বুথ লেভেল অফিসার ছিলেন, কাজ করছিলেন, খুব সরল প্রকৃতির লোক ছিলেন এবং টেনশন নিত। আর আমরা পাড়ার লোক তাকে সহযোগিতা করতাম, আমার বাড়িতেও কাজ হয়েছে। হঠাৎ কালকে 44 জনের নাম ফেরত আসে, তার মধ্যে ওনার নাম ছিল। ওনার নাম হচ্ছে এমডি আনিকুল আলম, কালিয়াচক হাই স্কুলের সহকারী শিক্ষক। এই হঠাৎ নাম আসাতে তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে সুজাপুর হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তারবাবু তার চিকিৎসা করার পরে প্রেশার এবং সুগার টুগার চেক করে ওষুধপত্র দিয়ে বলে আপনি একটু এতে থাকবেন, এই রেস্টে থাকবেন। তারপরে ও বললো যে আমাকে বিডিও অফিসে ডেকেছে, যেতে হবে। আবার বিডিও অফিসে গিয়েছে, ও বললো যে বিডিও অফিসে গিয়ে আবার 44 জনের ডকুমেন্টস কী কী দেওয়া হয়েছে তার লিস্ট দিয়ে আসলাম। তারপরে এই টেনশন নিতে নিতে রাত্রে অসুস্থ হয় এবং আমরা সুজাপুর রয়্যাল নার্সিংহোমে নিয়ে যাই সকালবেলা। সেখানে হার্ট অ্যাটাক করে মারা গেছে। কি কারণে মৃত্যু মনে হচ্ছে? হ্যাঁ, কি কারণে মৃত্যু? এই যে এসআইয়ের চাপ, তিনি বিএলও ছিল, লোকের নাম বাদ পড়ে যাবে তার একটা টেনশন, পাড়ার লোককে কি জবাব দিবে তার একটা টেনশন, এবং নিজেরও নাম চলে এসছে এটাও একটা টেনশন।
এই জন্যই মারা গেছে। 55-এর উপরেই হবে সম্ভবত। কালিয়াচক হাই স্কুলে সহকারী শিক্ষক, কি কি বিষয়? জিওগ্রাফি টিচার ছিলেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবু বাক্কার। গ্রামবাসী?